গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফার্স্ট স্টাডি। আজকে তোমাদের জন্য ফুড এসআই পরীক্ষা দ্বিতীয় শিফটে কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে মোট 50টি জিকে প্রশ্নের সঠিক অ্যান্সার জেনে নেব। আজকে WBPSC তাদের ওয়েবসাইটে ফুড এসআই পরীক্ষার অ্যান্সার কি প্রকাশ করেছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে যে কোশ্চেন পেপারটা আপলোড করা হয়েছে সেগুলো হচ্ছে সব এ সিরিজের কোশ্চেন। এর ফলে যাদের বি, সি বা ডি সিরিজের কোশ্চেন আছে তাদের কিন্তু কোশ্চেন মেলাতে খুব অসুবিধা হচ্ছে, কেননা কোশ্চেনগুলো তো তারা অলরেডি জমা নিয়ে নিয়েছে। তাই কোশ্চেন মেলাতে গিয়ে তাদের অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা কোশ্চেনগুলো দেখতে পাবে এবং তোমাদের কতগুলো সঠিক অ্যান্সার হয়েছে সেগুলো জানতে হবে। তো চলো দেখে নিই আজকে 50টি জিকে সঠিক অ্যান্সার। প্রথম প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 2। এপিজে আব্দুল কালাম ছিলেন একজন প্রখ্যাত। তো এপিজে আব্দুল কালাম প্রখ্যাত একজন বৈজ্ঞানিক ছিলেন, মিসাইল ম্যান অফ ইন্ডিয়াও তাকে বলা হয় এবং ভারতের রাষ্ট্রপতি ছিলেন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 3 দেখো, নিম্নলিখিত একটি বৈজ্ঞানিক পরিভাষা অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে অ্যাসকর্বিক অ্যাসিড কাকে বলবো? তো ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি। তবে কোশ্চেন 4 দেখো, বাক স্বাধীনতার অধিকার যার অন্তর্গত। তো বাক স্বাধীনতার অধিকার মৌলিক দায়িত্ব, মৌলিক অধিকার, মৌলিক নীতি না পবিত্র অধিকার? তো এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, আমাদের মৌলিক অধিকার। বাক স্বাধীনতা হচ্ছে মৌলিক অধিকার, সঠিক অ্যান্সার বি। নেক্সট কোশ্চেন দেখো, ম্যাথের কোশ্চেনগুলো আমি বোর্ডে একদম ডিটেলস সমাধান করে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, তাই প্রথমে এখন জিকে কোশ্চেনগুলো একটু দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড যোজনার অন্তর্গত সর্বোচ্চ প্রদীয় রাশি মূল্য কত? 20 লক্ষ, 15 লক্ষ, 10 না 5? তো স্টুডেন্ট ক্রেডিট কার্ডে 10 লক্ষ টাকা দেওয়া হয় ও থাকে। তারপর দেখো, কোশ্চেন নম্বর 12। সম্প্রতি ইউনেস্কোর পক্ষ থেকে যে উৎসবটিকে ট্যাঞ্জিবল হেরিটেজ এর তকমা দেওয়া হলো সেটা কি? উগাদি, দুর্গাপূজা, বিহু না ভাদু গান? তো সঠিক অ্যান্সার হচ্ছে দুর্গা পূজা। ইনট্যাঞ্জিবল হিউম্যান হেরিটেজ এর তকমা দেওয়া হয়েছে ইউনেস্কোর পক্ষ থেকে এই দুর্গা পুজোকে, সঠিক অ্যান্সার অপশন বি। তারপর দেখো 14 নম্বর, জলদাপাড়া অভয়ারণ্য যে রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত, সঠিক অ্যান্সার অপশান সি। তারপর দেখো নোবেল থেকে কোশ্চেন, 2023 সালে সাহিত্যে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি কে? তো তিনি হচ্ছেন জন ফসে, জন ফসে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেব, সামুদ্রিক লবণে যে খনিজ পদার্থটি পাওয়া যায়? তো লবণে আমরা তো জানি লবণের সংকেত হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। তো লবণে কি পাবো আমরা? বেশিরভাগ আয়োডিন পাওয়া যায়। সামুদ্রিক লবণে যে খনিজ পদার্থ পাওয়া যায় সেটা হচ্ছে আয়োডিন। তারপর কোশ্চেন নম্বর 18 দেখো, দেওয়ানি সনদ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে সালে প্রদান করা হয়? তো দেওয়ানি দেয়, বাংলা, বিহার, উড়িষ্যার যে দেওয়ানি দেওয়া হয়েছিল সেটা দেওয়া হয়েছিল 1765, 1765। দ্বিতীয় শাহ আলম এটা দিয়েছিলেন 1765। তারপর দেখো কোশ্চেন নম্বর 19, ভারতবর্ষের সর্বোচ্চ বীমা নিয়ন্ত্রক সংস্থার নাম? তো এখানে একটু নামটা ভুল আছে, এখানে একটা আই হবে, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। তারপর কোশ্চেন নম্বর 20, পক প্রণালী ভারতবর্ষের যে দেশটির সঙ্গে সীমানা নির্ধারণ করেছে? ভারতবর্ষের যদি এটা ম্যাপ হয় এখানে যদি শ্রীলঙ্কা থাকে, এই জায়গাটা হচ্ছে পক প্রণালী। তো পক প্রণালী শ্রীলঙ্কার সঙ্গে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের ম্যাপ দেখলে এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমার করতে হবে। আর ভারতের সবথেকে ছোট প্রতিবেশী দেশ হচ্ছে মালদ্বীপ। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 21, এটা একটু মানে কী বলবো ডিপ টাইপের কোশ্চেন। বঙ্গ থেকে পর্তুগিজদের, বাংলা থেকে পর্তুগিজদের যিনি সম্পূর্ণরূপে উৎখাত করেন? তো সঠিক অ্যান্সার এখানে হচ্ছে শায়েস্তা খান। শায়েস্তা খান বাংলার সুবেদার ছিলেন, এটা হয়েছিল 1666 সালে। আর এখান থেকে আরও একটা কোশ্চেন হয় যে কোন মুঘল সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়ন করেন? সেটা হচ্ছে শাহজাহান। অপশান বি ইজ দ্য এখানে রাইট অ্যান্সার। এখানে যেহেতু হলো যে বঙ্গ থেকে পর্তুগিজদের যিনি সম্পূর্ণরূপে উৎখাত করেছিলেন সেটা হচ্ছে শায়েস্তা খান, সেটা করেছিল চিটাগং থেকে। কোশ্চেন নম্বর 22, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? তো হিন্দু কলেজ হয়েছিল 1817। শুধুমাত্র আমি অ্যান্সারগুলোই বলবো, এখানে কোনো ডিটেলস কথা কিন্তু বলছি না। হ্যাঁ, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 সালে। এই কোশ্চেনগুলো তোমাদের জেনে রাখা উচিত, কারণ এই টাইপের কোশ্চেন বিভিন্ন এক্সাম আসতে পারে সামনে। যে সমস্ত মানে এক্সাম আসছে, যেমন ফুড এসে হয়ে গেল, ক্লার্কশিপ,
মিসলেনিয়াস বা পঞ্চায়েতে দেখো বিভিন্ন এক্সাম আসছে, সেই সমস্ত এক্সামে কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে। তাই যারাই কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ সকলে এটা দেখা উচিত। আর তোমাদের একটা উচিত হয়েছে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে দেওয়া, তার ফলেই তো মানুষ জানতে হবে, নাহলে তো জানতে হবে না, তাই না? তো একটু হেল্প করে দাও। কোশ্চেন নম্বর 24, ব্রিটিশ শাসিত ভারতবর্ষের রাজধানী যে সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়, তো কলকাতা থেকে রাজধানী দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল 1911 সালে। সঠিক অ্যান্সার অপশান বি 1911। অনেক বই 1912 দেওয়া থাকে, কিন্তু সঠিক অ্যান্সার 1911। স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন, তো নির্বাচন হয়েছিল 1951-52 সালে। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ 1951-52 সালে হয়েছিল। তারপর দেখো সিসমোগ্রাফ যন্ত্রটি যে কাজের জন্য ব্যবহৃত হয়, তো সিসমোগ্রাফ যন্ত্রটি ভূমিকম্পের পরিমাপ, ভূমিকম্পের উৎস এই সমস্ত বিষয় জানার জন্য ব্যবহৃত হয়। আর এই ভূমিকম্পের সঙ্গে দেখো রিক্টার স্কেল একটা কোশ্চেন কিন্তু আসে, রিক্টার স্কেল, এটা মনে রাখবে। এটা কিন্তু ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য ব্যবহৃত হয়, রিক্টার স্কেল ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য। প্রতাপাদিত্য, রাজা প্রতাপাদিত্য যে রাজ্যের শাসক ছিলেন, তো তিনি ছিলেন যশোর রাজ্যের শাসক। সঠিক অ্যান্সার অপশান বি। হীরাকুদ বাঁধ, দীর্ঘতম বাঁধ হীরাকুদ যে নদীর উপর নির্মিত হয়েছে সেটা হচ্ছে উড়িষ্যার মহানদী। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নীলদর্পণ গ্রন্থটির লেখক, তো নীলদর্পণ গ্রন্থটির লেখক হচ্ছে দীনবন্ধু মিত্র। এই দীনবন্ধু মিত্র কিন্তু তার আসল নাম না, এটা একটা উপাধি বা পরিচিত নাম। তো তার আসল নাম হচ্ছে C.F. অ্যান্ড্রুজ। অনেক সময় জিজ্ঞেস করতে যে দীনবন্ধু মিত্রের আসল নাম কি, C.F. অ্যান্ড্রুজ। আর এই যে তিনি নাটকটা লিখেছেন প্রথমে ইংরেজিতে লিখেছেন, আর সেটাকে মাইকেল মধুসূদন দত্ত বাংলা তর্জমা করেছিলেন। এই কোশ্চেনটাও কিন্তু অনেক সময় আসে। আর এই C.F. অ্যান্ড্রুজ একজন ইংরেজ পুরোহিত ছিলেন, প্রিস্ট। কোশ্চেন নম্বর 32, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, এই কথাটি কি? এই কথাটিতে 100% সত্য। তবে দেখো বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিব, তো রাষ্ট্রসংঘের যে মহাসচিব তিনি হচ্ছেন অ্যান্তোনিও গুতেরাস। সঠিক অ্যান্সার অপশন সি। রাষ্ট্রসংঘ তৈরি হয়েছিল 1945 24শে অক্টোবর। এখানে 5টা দেশ হচ্ছে পার্মানেন্ট মেম্বার আর 10টা হচ্ছে অস্থায়ী মেম্বার। তারপর দেখো শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার যার জন্য দেওয়া হয়, তো শান্তিস্বরূপ ভাটনগর একটা অ্যাওয়ার্ড, সেটা যে বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির জন্য দেওয়া হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন, কন্যাশ্রী প্রকল্পে উপলক্ষে নিম্নলিখিত রাজ্যকে ইউনেস্কোর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। কন্যাশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ। তোমাদের কাছে কোশ্চেন যে কন্যাশ্রী প্রকল্প কত সালে পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হয় বা কার্যকর হয় বা চালু হয়। তারপর দেখো শিখ সম্প্রদায়ের 10ম ও সর্বশেষ গুরু কে ছিলেন, তো 10ম গুরু ছিল গোবিন্দ সিং। হত্যা করেছিলেন ঔরঙ্গজেব, এটা মনে রাখবে। 9ম গুরু তেগ বাহাদুর হত্যা করেছিলেন ঔরঙ্গজেব। তারপর দেখে নাও কোশ্চেন, সত্ত্বাধিকার বিলোপ, এটা সত্ত্বাধিকার না সত্য বিলোপ, এটা হবে সত্য বিলোপ নীতির উদ্ভাবক কে, তো সত্য বিলোপ নীতির উদ্ভাবক ছিলেন লর্ড ডালহৌসি। আর এই ওয়েলেসলি কি ছিলেন, অধীনতামূলক মিত্রতা নীতি, এটা মনে রাখবে যে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতির প্রবক্তা ছিলেন। আর সত্য বিলোপ নীতি ছিল লর্ড ডালহৌসি। তারপর দেখো কোয়েশ্চেন নম্বর 48, শ্রীরামপুর তোয়াই, তো মানে 3জন শ্রীরামপুরের 3জন বিখ্যাত ব্যক্তি ছিলেন, তারা কারা? তারা ছিল উইলিয়াম কেরি, যে সুইস মার্সম্যান, আর উইলিয়াম ওয়ার্ড। সঠিক অ্যান্সার অপশান বি। মার্সম্যান একজন ছিলেন স্কুল শিক্ষক, আর ওয়ার্ড ছিলেন প্রিন্টার, মানে প্রিন্ট করতেন। আর কেরি ছিলেন একজন মানে প্রিস্ট ছিলেন, পুরোহিত ছিলেন। গুটি বসন্তের টিকা আবিষ্কার, তো গুটি বসন্তের টিকা আবিষ্কার এডওয়ার্ড জেনার। এই বসন্ত অনেক মানুষ মারা যাচ্ছিল, তারপরে এডওয়ার্ড জেনার এই টিকা আবিষ্কার করেছেন। আর এখানে বলি জোনাস সাল্ক, যে 2 ফোঁটা পোলিও খাওয়ানো হয়, এই জোনাস সাল্ক সেই জলীয় পোলিও টিকা আবিষ্কার করেছেন। তারপর কোশ্চেন দেখো অর্থশাস্ত্র একটা বিখ্যাত গ্রন্থ, সেটা লিখেছে চাণক্য বা বিষ্ণুগুপ্ত। সঠিক অ্যান্সার অপশান বি। তারপর দেখে নাও আর পতঞ্জলি লিখেছে মহাভাষ্য, আর পাণিনি অষ্টাধ্যায়ী,
আরাবল্লী পর্বতমালা যেখানে অবস্থিত, তো আরাবল্লী পর্বতমালা রাজস্থানে অবস্থিত, সঠিক অ্যান্সার অপশন বি, রাজস্থান। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? তো ডিসকভারি অফ ইন্ডিয়া একটা আত্মজীবনীমূলক লেখা, সেটা হচ্ছে জওহরলাল নেহরুর লেখা, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ভালো বই একটা কিন্তু। ভারতে দুটি পশ্চিম অভিমুখী নদীর নাম। তো ভারতে এই যে ম্যাপ, তো বেশিরভাগ নদী দেখবে পূর্ব দিকে গিয়েছে। মহানদী, গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী, এটা সব বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। আর দুটো নদী আছে মধ্যপ্রদেশ থেকে উৎপন্ন হয়ে, নর্মদা আর তাপি। এই নর্মদা গোস্তপত্তার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে, তাই এটা এই দুটো নদী হচ্ছে পশ্চিম বাহিনী। বাকি এই যে চারটি নদী হচ্ছে প্রধান প্রধান চারটি নদী, এটা হচ্ছে পূর্ব বাহিনী। তো ভারতের দুটি পশ্চিম অভিমুখী নদী হচ্ছে কি বললাম, নর্মদা ও তাপি। সঠিক অ্যান্সার অপশন ডি, নর্মদা ও তাপি। আর চম্বল সোম এবার হচ্ছে যমুনা নদী উপনদী। ব্রহ্মপুত্র স্কাই এভাবে বলা হয় যদি কোনো এটা তো না। কোয়েশ্চেন নাম্বার 61, ইনসুলিন শরীরের যে অংশ থেকে নিঃসৃত হয়? তো ইনসুলিন হয় অগ্নাশয় বা প্যানক্রিয়া থেকে, প্যানক্রিয়া বিটা সেল থেকে নির্গত হয়। নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন কী আছে? 66, রাষ্ট্রসংঘ দিবস। আমি একটু আগে বললাম যে রাষ্ট্রসংঘ দিবস পালিত হয় 24 অক্টোবর 1945 সালে, যেহেতু এটা প্রতিষ্ঠিত হয়েছিল তাই প্রতিষ্ঠা দিবস 24শে অক্টোবর। সঠিক অ্যান্সার অপশান বি। কোয়েশ্চেন নাম্বার 68, কালাজ্বরের টিকা আবিষ্কারকের নাম। তো এটা একটু কঠিন কোশ্চেন। এটা হচ্ছে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। না জানলেই কঠিন, জানলেই সহজ। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের টিকা আবিষ্কার করেছিলেন। তারপর দেখে নাও মেগাস্থিনিস, ভুল করেছে, মেগাস্থিনিস হবে, যা লিখিত গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। মেগাস্থিনিসের গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। ইন্ডিকা থেকে অনেক ভারতের ইতিহাস সম্বন্ধে অনেক তথ্য জানা যায়। তারপর দেখো দাক্ষিণাত্যের খত কোন শাসকের মৃত্যুর কারণ হয়েছিল? সেটা হচ্ছে ঔরঙ্গজেব। এখানে বানানটা ভুল আছে, ঔরঙ্গজেব। দাক্ষিণাত্যের খত মুঘল সমাজের পতনের জন্য দায়ী। তারপর দেখে নাও কোয়েশ্চেন নম্বর 73 কি দিয়েছে? কবুলিয়ত পাট্টা ব্যবস্থার যে শাসক চালু করেন সেটা হচ্ছে শেরশাহ, বিখ্যাত শাসক শেরশাহ। মাত্র 5 বছর, 45 থেকে 50 পর্যন্ত, 1545 থেকে 50 সাল পর্যন্ত শাসন করেছেন, কিন্তু দেখিয়ে দিয়েছেন এই শাসন ব্যবস্থা কেমন হবে। রাস্তাঘাট বলো, তারপর হচ্ছে জনগণের সেবা বলো, শাসন ব্যবস্থা বলো, সমস্ত জিনিস তিনি দেখিয়ে দিয়েছেন। তারপর দেখে নাও কোয়েশ্চেন নাম্বার 77, এক অশ্বশক্তি। তো অ্যাকচুয়ালি এক অশ্বশক্তি মানে 745.7 হয়ে থাকে। তো অনেক 0.7 হয়ে থাকে, আস্তে আস্তে। তো অনেক বইয়ে 746 দেওয়া আছে। সঠিক অ্যান্সার হচ্ছে 746 ওয়াট। নেক্সট দেখো ওএনজিসি সংস্থাটি যে কাজের সঙ্গে যুক্ত। তো ওএনজিসি এই সংস্থা 1945 সালে প্রতিষ্ঠিত হয়, 1975। তো এদের কাজ হচ্ছে বিভিন্ন রকম তৈল অনুসন্ধানের কাজ করা। সঠিক অ্যান্সার অপশান সি। ওএনজিসি সম্পূর্ণ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। তারপর দেখে নাও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, ইউনাইটেড কিংডম প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নিম্নলিখিত ভিটামিনের অভাবে বেবি রোগ হয়। তো ভিটামিন বি অন, এখানে শুধু বি না, বি অন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি এ ভিটামিন বি। বাহ, গুড। 83, বিল গেটস পল অ্যালেন এর নাম যে সংস্থাটির সঙ্গে যুক্ত। বিল গেটস কিছুদিন আগে এই ডলি চায়ালের সঙ্গে কিন্তু চা খেয়ে গেল, খুব ভাইরাল হয়ে গেল ভিডিওটা। বিল গেটস, মাইক্রোসফট। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, মাইক্রোসফট। আর মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয়েছিল 1975। তারপর দেখে নাও কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1835। সঠিক অ্যান্সার অপশান বি, 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর দেখে নাও নিম্নলিখিত রাষ্ট্রটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা সদস্য নয়। দেখো স্থায়ী সদস্য নয়, নিরাপত্তা পরিষদের সদস্য নয়। তো নিরাপত্তা পরিষদের মোট 5টি সদস্য আছে। আমাদের হাতে আঙুল 5, নিরাপত্তা পরিষদও 5। তো সেই 5টি সদস্য কি? 1 নম্বর মার্কিন যুক্তরাষ্ট্র, 2 নম্বর হচ্ছে ইংল্যান্ড, 3 চীন, 4 নম্বর হচ্ছে রাশিয়া ইউএসএসআর, আর 5 নম্বর কি? ফ্রান্স। তাহলে কোনটা নেই? জাপান নেই। সঠিক অ্যান্সার অপশান ডি, জাপান।
তারপর দেখো 89, বন সংরক্ষণের ক্ষেত্রে নিম্নলিখিত রাজ্যটি আরবাই মডেল প্রণয়ন করেছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। যৌথ বন প্রকল্প পশ্চিমবঙ্গ। 91, ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়, রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1935 না 1934, সঠিক আনসার অপশান বি, 1934 সালে ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। আর সেই প্রতিষ্ঠা প্রথম কোথায় হয়েছিল জানো? সেই প্রতিষ্ঠা প্রথম হয়েছিল আমাদের এই কলকাতায়। তারপর কলকাতা থেকে নিয়ে চলে যায় মুম্বাই। আর 1949 সালে এই রিজার্ভ ব্যাংক জাতীয়করণ হয়, ন্যাশনালাইজেশন হয়েছিল। লোকটাক হ্রদ যে যেতে সেটা হচ্ছে মণিপুর। লোকটাক একটা মণিপুর। আর লোকটাকে একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সেখানে যে ফ্লোটিং ভাসমান ন্যাশনাল পার্ক আছে, কেইবুল লামজো ন্যাশনাল পার্ক। অনেক সময় কিন্তু কোশ্চেনে জিজ্ঞেস করেছে ভাসমান ন্যাশনাল পার্ক কোথায়, সেটাও মণিপুর। তারপর দেখে নাও 95 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত মনীষী বাঘা যতীন ছদ্মনামে পরিচিত ছিলেন কে? যতীন্দ্রনাথ মুখার্জি। সঠিক অ্যান্সার অপশান বি, যতীন্দ্রনাথ মুখার্জি বাঘা যতীন নামে পরিচিত। কলকাতায় স্থিত এশিয়াটিক সোসাইটি যে সালে বোধ এশিয়াটিক সোসাইটি 1784, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা কলকাতায় অবস্থিত। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে যে ধাতু তৈরি সেটি হলো, বৈদ্যুতিক বাল্বের দিকে তার থাকে, সেই তারটাই জ্বলে আমাদেরকে আলো দেয়, সেটাকে বলছে ফিলামেন্ট। এই ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়? সেটা হচ্ছে ট্যাংস্টেন। সঠিক অ্যান্সার অপশান বি, ট্যাংস্টেন। 99 এবং 100 নম্বর কোশ্চেন ম্যাথ, এই যে জিকে এবং জিএসএ যে 50টি কোশ্চেন, সমস্ত কোশ্চেনের সঠিক অ্যান্সার আমি বলে দিলাম। তোমাদের কতগুলি ঠিক হচ্ছে অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি বন্ধুদের মাঝে একটু শেয়ার দিয়ে দাও। থ্যাংক ইউ, ধন্যবাদ।